আচ্ছা আচ্ছা, মানে শরীফ ভাই কিন্তু একটা ব্র্যান্ড। এটা এই যে 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 ধরে দিলাম, এটা অনেকেই অ্যাভয়েড করবে। অনেক খামারি আছে যারা বলে যে শরীফ ভাই যেন ভিডিও করে না। আচ্ছা, এটাই এই যে ব্র্যান্ডিং এর ব্যাপারটা, এটা এই যে আমি কিন্তু এটা আমার সোজাসুজি কথা। এরপরে ভাই আমাকে আলামিন ভাই ভিডিও দিক না দিক আমার এতে কিচ্ছু যায় আসে না। আমার কথা, আমি সঠিক জিনিস প্রমোট করব। অবশ্যই অবশ্যই, সেটা সবাই টাকার জন্য কাজ করে, আমি এখানে টাকার জন্যই আসছি, তবে আমি সঠিক জিনিস প্রমোট করব যাতে আমার দর্শক ক্ষতিগ্রস্ত না হয়। এই আইটেমটা দেয়া যাবে না, এটা বাদ। এটা যদি দেয়, যদি কেউ আমার দর্শক কমপ্লেইন করে, আমি আলামিন ভাই ইনশাআল্লাহ ভিডিও বাদ দিয়ে দেব। আচ্ছা, এটা বাদ দিয়ে দিবেন। এখানে কিন্তু জোখামারিদের তরফ থেকে যে ভাই আপনার মালটা আমি কিনতেছি 1350 টাকা রেটে 37 কেজি, 1300 টাকা রেটে। আচ্ছা, যাই কিনি 1300 টাকা রেটে কিনতেছি 37 কেজির বস্তা। এই ক্ষেত্রে আমি কি আলাদা করে মুদি দোকান থেকে বলেন বা গো খাদ্যের দোকান থেকে বলেন, এই ভুসি বা এই খোল এগুলো কি এক্সট্রা করে দেওয়ার দরকার আছে এই গোখাদ্য খাওয়ানোর পরে দুগ্ধবতী গাভীর জন্য? আমি যেটা মনে করি যে এক্সট্রা করে কোনো কিছু দেওয়ার দরকার নেই, কারণ এগুলো তো আমি দিচ্ছি সব। আচ্ছা আচ্ছা, যেহেতু আমি কোনো মেডিসিন ব্যবহার করি না, যেই গাভীর অনেক বেশি দুধ হয়, যেমন 20 লিটার 25 লিটার দুধ হয়, ওই গাভীগুলোকে আমি সাজেস্ট করি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে, যেটা যে আপনারা শুধু ওই যে ক্যালসিয়াম, তার মানে এই যে আচ্ছা আচ্ছা, মানে বুঝছি, মেডিসিন যে ব্যবহার করেন ওটা ব্যবহার করলেই আমার। তাছাড়া আপনার এক্সট্রা করে ভুসি, এক্সট্রা করে খোল দেওয়ার দরকার নেই। আপনি এই খাবারটাই, যে 20 কেজি দুধ দিচ্ছে ওকে 2 কেজি 3 কেজি বেশি দিবেন, যে 15 কেজি দিচ্ছে ওকে 2-3 কেজি কমায় দিবেন। বডির উপর নির্ভর করে, দুধের উপরে কিন্তু প্রোটিন নির্ভর করে। আচ্ছা, এই পাশে আমরা দেখালাম হচ্ছে তিলের খোল, এই পাশে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 26শে নভেম্বর 2025, রোজ বুধবার। কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে ফ্রেন্ডস অ্যাগ্রো ফিডে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার জগাতলা বাজারের পাশে। এই ফ্রেন্ডস অ্যাগ্রো ফিডের মালিক আলামিন ভাই এখান থেকে গোখাদ্য মিক্সড করে বিক্রি করে থাকে। প্রায় 30টা আইটেম যোগে এখানে কিন্তু গোখাদ্য প্রস্তুত করা হয়। আপনারা বেশ চাহিদা নিয়ে কিন্তু এই গোখাদ্য সংগ্রহ করে থাকেন এবং উনি সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে এবং উনি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে উনিই প্রথম এই গোখাদ্য বিক্রি করে থাকে। তো আমরা আজকে ওনার খাদ্যের গুণগত মান সম্পর্কে আপনাদের জানাবো এবং এখানে যে কাঁচামালগুলো ব্যবহার করা হচ্ছে, কতগুলো কাঁচামাল যোগে গোখাদ্য মিক্সড করা হচ্ছে, কাঁচামালগুলোর গুণগত মান সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা চলে যাব, সরাসরি কথা বলবো ফ্রেন্ডস অ্যাগ্রো ফিডের মালিক আলামিন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলামিন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ব্যবসা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে খুব ভালো চলছে। আচ্ছা, এখন আগের চেয়ে বেশি ভালো হচ্ছে নাকি আগের তুলনায় বিক্রি কম? কারণ এখন তো আসলে সিজন না।
না, সিজন না হলেও আগের তুলনায় কিন্তু আমার বিক্রি বাড়ছে। বিক্রি বাড়ছে? কারণ এখন অনেক মানুষ নতুন করে গরু উঠাইতেছে, ফ্যাটেনিং বলেন বা মিল্কিং বলেন, দুটা ক্ষেত্রেই আমার কেন যেন ব্যবসা বাড়ছে। আচ্ছা, এবং ভাইয়ের কিন্তু লোকালিতেও একটা ভালো সেলের একটা অবস্থা কিন্তু তার তৈরি হয়েছে। আচ্ছা আলামিন ভাই, বর্তমানে কতগুলো আইটেম নিয়ে আপনি কাজ করতেছেন? আমার প্রায় 30-32টা আইটেম থাকে। অর্গানিক, টোটালি অর্গানিক। এখানে কিন্তু কোনো কেমিক্যাল বা মেডিসিন ইউজ করা হয় না। কোনো মেডিসিন ব্যবহার করি। আলামিন ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমি মোহাম্মদ আলামিন হোসেন। আমার পজিশন হচ্ছে, আমার প্রতিষ্ঠানটা হচ্ছে জগতলা বাজার, ভাঙ্গুড়া, জেলা হচ্ছে পাবনা। আচ্ছা, এটা হচ্ছে ফ্রেন্ডস অ্যাগ্রোফিড। ফ্রেন্ডস অ্যাগ্রোফিড। আচ্ছা, কি কি সুযোগ সুবিধা দিয়ে সারা বাংলাদেশের খামারিদের আপনি আসলে সুযোগ সুবিধা দিচ্ছেন? কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন বর্তমানে? আমার আসলে সুযোগ সুবিধা বলতে আমি অর্গানিক খাবার দিচ্ছি প্রথম এটা, আর আমি বোধহয় প্রথম ক্যাশ অন ডেলিভারিতে। এটা তো আপনি প্রথম, কারণ এই রিস্ক কেউ নিবে না। এই আমি যে এর আগের ভিডিওতে বলেছি, একটা 37 কেজির প্যাকেটের বস্তা যখন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিচ্ছেন, যদি প্রোডাক্ট কোয়ালিটি আপনি খারাপ পান, রিটার্ন করেন, ওই বস্তাটা 15 কেজি হয়ে আসবে আলামিন ভাইয়ের বাসায়। হ্যাঁ, অনেক সময় কিন্তু ছিঁড়ে ফেটে এরকম হয়ে যায়। তারপরে উনি এই রিস্কটা নিচ্ছে। কেন নিচ্ছেন? এই সাহসটা, এই মনোবলটা কোথা থেকে আসছে? এই মনোবল আসছে যে আমি তো কোনো মেডিসিন ব্যবহার করি না, আমি যেই প্রোডাক্টগুলো ব্যবহার করি সবই কোয়ালিটিফুল প্রোডাক্ট। আচ্ছা, এবং আমি 37 কেজি ওজনের বস্তা করতেছি। আমার কনফিডেন্স আছে যে আমার এই খাবারটা যদি কোনো খামারি খাওয়ায়, নিশ্চয়ই উনি ব্যাক করবে না। আচ্ছা, ব্যাক করার কোনো সুযোগ নেই। এই মনোবল থেকে কিন্তু উনি ক্যাশ অন ডেলিভারিতে নামছে, যেটা বাংলাদেশে প্রথম বলবো আমি। মনে হয় আমি। আচ্ছা, আমাদের এই অঞ্চলে পাবনাতে তো আপনি প্রথম। আচ্ছা, তো আলামিন ভাই, আমরা এক এক করে দেখবো যে আজকে প্রথমেই কি রাখছেন আপনি। এপাশে কি আছে, কোনটার কি কাজ এবং কোনটা কি পরিমাণ ব্যবহার করেন, এটা একটু আমাদের একটু প্রাথমিক ধারণা দিবেন। হ্যাঁ, এটা আমরা প্রত্যেকটা আইটেমে একটা রেশিও মাফিক ব্যবহার করি। মানে গড় করে এরপরে দেন। হ্যাঁ, একটা রেশিও মাফিক ব্যবহার করি। এটা হচ্ছে মাসকালের ভুসি। মাসকালের ভুসি, আমরা সবাই জানি গ্রামগঞ্জে যে মাসকালের ভুসিটা কতটা উপকারী দুগ্ধবতী গাভীর জন্য। সঠিক, গাভীর জন্য। জি, আচ্ছা, এটা ব্যবহার করছি। এটা হচ্ছে মসুরের একটা ভুসি। আচ্ছা, এটাও গরুর জন্য খুবই উপকারী। এবং দেখেন যে ডালের কুনি আছে। কাঁচামাল এখন अवेलेबल পাওয়া যাচ্ছে সব জায়গায়? হ্যাঁ, মোটামুটি পাওয়া যাচ্ছে। ভালো মানের পাওয়া যাচ্ছে? ভালো মানের মোটামুটি পাওয়া যাচ্ছে। যাচ্ছে। এগুলো তো ভালো ফ্রেশ। জি, এগুলো ফ্রেশ। আচ্ছা, দেখি। মানে আমাদের কথা হচ্ছে আলামিন ভাই, আমরা ক্যামেরায় যা দেখাই, এই যে এখন স্যাম্পল হিসাবে প্রায় 30টার মতো কাঁচামাল আপনি বের করছেন, বিভিন্ন আইটেম আছে, নাম আমরা জানাবো ইনশাল্লাহ। তো আসলে বাস্তবেও কি আপনি একই ধরনের খাবার গো খামারিদের জন্য ব্যবহার করছেন কিনা? আমি আসলে যা দেখাচ্ছি আমি এটাই ব্যবহার করি, এবং আমি চেষ্টা করি যে আরো দুইটা আইটেম আনলে সেটাও ব্যবহার করি। কারণ আমি করছি যে এখন যে ফ্রেশটা আমরা দেখতেছি, এটা কি এরকম ফ্রেশই যায়? জি জি। আচ্ছা, কেউ যদি চান যে আপনি নিজে আসবেন, হয়তো 2 টন 5 টন 10 টন 20 টন মাল নিবেন, নিজে এসে নিজের মাল কাঁচামাল দেখে, এরকম সুযোগ আছে? অবশ্যই, মোস্ট ওয়েলকাম। এবং আসলে আমার জন্য সেটা আরো বেশি ভালো। এই পাশে আচ্ছা, আপনি দেখে নেবেন। এটা একটু দেখান। এটা মসুরের ভুসি, মসুরের এই যে ডালের কুনি সহ একটা ভুসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ভুসিটা সচরাচর পাওয়া যায় না, যারা ওই অনেকগুলো কেনে ওখান থেকে আসলে পাওয়া যায়। সব জায়গায় পাওয়া যায়। এই পাশে কি আছে? এটা মসুরের এলসি ভুসি। আচ্ছা, এলসি এর আমাদের বাংলাদেশে এটা দুটো বলে দিবেন। হ্যাঁ, এটা হলো এলসি ভুসি। জি, এটা এলসি ভুসি। এটা মসুরের? এটাও মসুরের ভুসি। আচ্ছা, এই যে পাউডার টাইপ যে একটা জিনিস দেখাই, এই যে একটু ধুলার মতো উঠতেছে, এটা কিন্তু ধুলা না, এটা হচ্ছে বেশি মিহি হয়ে যাওয়ার কারণে এবং ডালের কিছু ইয়া থাকে, কানি থাকার কারণে, পাউডার থাকার কারণে এরকম কিন্তু ধুলার মতো লাগতেছে। এটা হচ্ছে সিজিএফ। সিজিএফ এর নাম অনেকেই জানেন। এটা কয়েকটা আইটেম মিক্স করে, এর মধ্যে কিন্তু লালিও থাকে। আচ্ছা আচ্ছা, আমরা যেটা চিটা গুড় বলি। আচ্ছা আচ্ছা, গুড়ের লালি। জি জি, এই যে জন্য কালারটা এরকম আসছে। অনেক মানে বেশ কয়েকটা আইটেমের মিক্স। এটা যখন আপনি হাতে নিবেন তখন আপনার ফিল হবে যে বিস্কিট যেমন গুঁড়া করলে যেমন লাগে, ঠিক সেই রকম ফিল পাবে সেরকম, এবং যথেষ্ট একটা ফ্লেভার। খুব ফ্লেভারফুল, মানে খাবে, গরু খাবে এক কথায়। এই পাশে কি আছে? ভুসি। এটা হচ্ছে সয়াবিন ভুসি, যা দুধের জন্য খুবই উপকারী। সয়াবিনের ভুসি। এবং এটা কিন্তু একেবারে কোয়ালিটি সম্পূর্ণ। হ্যাঁ, দেখাই যাচ্ছে। আচ্ছা, চিকন দানার ভুসি। চিকন দানার ভুসি। এই পাশে এইটা হচ্ছে আমাদের খেসারি ভুসি, যেটা আমরা খেসারি সবসময় ব্যবহার করি। আচ্ছা, খেসারির ভুসি বলতে এটা খেসারির উপরের ছাল? উপরের ছাল, জি। আচ্ছা আচ্ছা, খোসা। এই খেসারি কি মানে দানাদার খেসারি পাওয়া যাবে এখানে এই আইটেমগুলোর মধ্যে? না, এই আইটেমগুলোর মধ্যে আপাতত খেসারি দানাদার নাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে উপরের খোসা হবে? উপরের খোসা। আচ্ছা, মানে ডালটা ব্যবহার করছে কেউ? ব্যবহার করা হয়ে গেছে হয়তো বা। খোসায় কি কোনো প্রোটিন থাকে? হ্যাঁ, খোসায় যথেষ্ট প্রোটিন থাকে। দুধের জন্য তো খুবই, এই যে দেখেন 1 কেজি দুধের জন্য কিন্তু আমার ধারণা মতে 80 গ্রাম প্রোটিন দরকার একটা গাভীর। জি। তো এখান থেকে কি পরিমাণ প্রোটিন হচ্ছে আপনারা এটা ক্যালকুলেশন করবেন। হ্যাঁ, অবশ্যই। এই পাশে এইটা হচ্ছে এই যে মসুরের মোটা যে এলসি ভুসি আছে। আচ্ছা আচ্ছা, দেখতে অনেক সুন্দর, একবারে মোটা ছাল, যেটা মোটা ছাল, এবং প্রতি কেজি ওজনের জন্য 1 গ্রাম করে প্রোটিন দরকার। তো আপনার ঘাসে পাওয়া যায় সম্ভবত 1 কেজি ঘাসে সম্ভবত 20 গ্রাম প্রোটিনের মতো পাওয়া যায়।
আর 1 কেজি দানাদারে 80 গ্রামের মতো প্রোটিন পাওয়া যায়। তারপরেও আপনারা একটু মিলাই নেবেন, আমার ভুল ভ্রান্তি হতে না পারে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, এটা হচ্ছে এপাশে? আমাদের দেশি গমের ছাল, যেটা বলে গমের ভুসি। এটা হচ্ছে গমের ভুসি। এটা কিন্তু দেশি সানশাইনের যে ভুসি। আচ্ছা এই যে আচ্ছা সানশাইনের ভুসি, গমের ভুসি, গমের ভুসি। একেবারে পিওর ভুসি, পিওর ভুসি, জি। মানে বাজারের সবচেয়ে দামি ভুসি এক কথায়। দামি ভুসিটা এটা। এই পাশে আরেকটা খোসা দেখতেছি, এটা হচ্ছে ছোলা, মানে ছোলার খোসা। বুটের যেটা ডাল আমরা ইয়া করি। ছোলা কি আছে না আজকে আমান ছোলা? আস্তা ছোলা আজকে নাই। আজকে নাই, তবে কিন্তু সাধারণত এখানে আস্ত ছোলাও ব্যবহার করা হয়। হ্যাঁ, আমরা ওই যে ভাঙায় দিই। আচ্ছা, তবে ছোলা না পাওয়ার কারণ ভাই? ছোলা না পাওয়ার কারণ হচ্ছে আমার গাড়ি আসতেছে। ছোলা তো দেবো আমরা। হ্যাঁ, আমরা এগুলো দিই। আচ্ছা, আমরা স্যাম্পল হিসাবে আমরা দেখাতে পারি নাই, পারতেছি না আজকে। তবে ছোলা কিন্তু আছে। অবশ্যই। আচ্ছা, এই পাশে এই যে ডালডা। মানে আছে যে, না এটা ডালডা না, এটা হচ্ছে মুগের, আমরা যে ডালের কথা বলি যে মুগের, এটা কিন্তু ডালের বেসন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মুগ ডালের বেসন। মুগ এটা ডালের দুধের বেসন। জন্য যে এতটাই উপকারী, এটা আসলে এটা একটা রেশিও মাপ করে হ্যাঁ, এটা এটা আমরা ratio মাপ দেওয়া করে হচ্ছে। দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এই পাশে কি এটা আছে? হচ্ছে মুগের ভুসি। মুগের ভুসি। আচ্ছা আচ্ছা, এবং খুবই মানে কোয়ালিটিফুল একটা ভুসি। এটা কিন্তু দুধের জন্য যথেষ্ট ভালো কাজ করে এই মুগের ভুসিটা। ফ্যাটেনিং এর জন্য এটা কিন্তু খুবই ভালো প্রোডাক্ট। আচ্ছা, এই পাশে আছে হচ্ছে খোল। এই যে এটা দেখেন, এটা হলো নারকেল খোল। নারকেল এটা কিন্তু খোল। যথেষ্ট ফ্লেভার সম্পন্ন একটা জিনিস। আচ্ছা, এই পাশে কি আছে? এটা হচ্ছে তিলের খোল। এই যে অনেকে তিলের খোল। দুধের কথা বলে, হ্যাঁ। যে দুধের আসলে তিলের খোলটা দেওয়া যায় কিনা, আমরা এই তিলের খোলটাও কিন্তু ব্যবহার করতেছি একটা রেশিও মাত্র। আচ্ছা, অনেক এলাকায় এই খোল পাওয়া যায় না, অনেক এলাকায়, অনেক এলাকায় পাওয়া যায়। তবে খোল খাওয়ালে কিন্তু দুধের পরিমাণটা বৃদ্ধি পায়। বিশেষ করে তিলের খোলটা তিলের খোলটা দুধের জন্য খুবই ভালো। খুবই ভালো কাজ করে। এটাও তো একটা রেশিও মাফিক হ্যাঁ, এটাও দিচ্ছেন। ratio মাফিক এই তিলের খোলটা কি এর আগে ছিল? না, আমার ওই যে নতুন অ্যাড করা হয়েছে। হ্যাঁ, এর আগে ছিল বাদামের খোল আর নারকেল খোল। নারকেল খোল, জি। আচ্ছা, আজকে নারকেল খোল কি এই আছে? যে নারকেল আচ্ছা, খোল, নারকেল খোল, বাদাম খোল, তিলের খোল, বাদাম খোল, মানে আজকে 3টা খোল দিচ্ছি। আরেকটা খোল আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করব আপনাকে। আমি আপনার যেহেতু এখানে 3টা আইটেমের খোলই আছে, চারটা আইটেম আছে। আচ্ছা আরেকটা আইটেমের খোল আছে। আরেকটা আছে এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ইনশাআল্লাহ দেখাবো। আলামিন ভাইয়ের পাশে তো আমরা এখনো যাই নাই। এটা সরিষার তো খোল প্রশ্নটা আমরা হচ্ছে খামারিদের তরফ থেকে আমি করব, ক্ষুদ্র খামারিদের তরফ থেকে, যে ভাই আপনার মালটা আমি কিনতেছি 1350 টাকা রেটে 37 কেজি, 1300 টাকা রেটে। আচ্ছা, যাই কিনি 1300 টাকা রেটে কিনতেছি 37 কেজির বস্তা। এই ক্ষেত্রে আমি কি আলাদা করে মুদি দোকান থেকে বলেন বা গো খাদ্যের দোকান থেকে বলেন, এই ভুসি বা এই খোল এগুলো কি এক্সট্রা করে দেওয়ার দরকার আছে এই গোখাদ্য খাওয়ানোর পরে দুগ্ধবতী গাভীর জন্য? আমি যেটা মনে করি যে এক্সট্রা করে কোনো কিছু দেওয়ার দরকার নেই, কারণ দরকার এগুলো তো নেই। আমি দিচ্ছি সব। আচ্ছা আচ্ছা, যেহেতু আমি কোনো মেডিসিন ব্যবহার করি না, যেই গাভীর অনেক বেশি দুধ হয়, যেমন 20 লিটার 25 লিটার দুধ হয়, ওই গাভীগুলোকে আমি সাজেস্ট করি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে, যেটা যে আপনারা শুধু ওই যে ক্যালসিয়াম, তার মানে এই যে আচ্ছা আচ্ছা, মানে বুঝছি। মেডিসিন যে ব্যবহার করেন ওটা ব্যবহার করলেই আমার এই তাছাড়া খাবার- আপনার আমার কিছু এক্সট্রা না। করে ভুসি, এক্সট্রা করে খোল দেওয়ার দরকার নেই। আপনি এই খাবারটাই, যে 20 কেজি দুধ দিচ্ছে ওকে 2 কেজি 3 কেজি বেশি দিবেন, যে 15 কেজি দিচ্ছে ওকে 2-3 কেজি কমায় দিবেন। বডির উপর নির্ভর করে, দুধের উপরে কিন্তু প্রোটিন নির্ভর করে। জি। আচ্ছা, এই পাশে হচ্ছে আমরা দেখালাম হচ্ছে তিলের খোল। তিলের খোল, এই পাশে হচ্ছে এটা হচ্ছে বাদামের বাদামের খোল। খোল, জি। সব তো এ গ্রেড নাকি? A grade, হ্যাঁ, সব A আচ্ছা, grade, এই যে। একটু টাকা বেশি নেবেন কিন্তু বি গ্রেডের কোনো মাল দিবেন না আমি ভাই। সেটা দিই না, কারণ ওটা আমার জন্য লসের জন্য লস হয়ে যায়। আচ্ছা, এই পাশে আরেকটা আইটেম আছে, আমরা দেখি। জি, এটা হচ্ছে এই যে মসুরের আরেকটা ভুসি। মসুরের ভুসি। আচ্ছা, এই যে দেখেন কত ধুলার মতো, এই দেখেন, হ্যাঁ, আমি হ্যাঁ, দেখাই। এই যে দেশি ভুসি আমরা যে অনেকের মনে হবে ধুলা, যদি বাস্তবে এসে দেখেন এগুলো কিন্তু ধুলা না, বেশি মিহি হয়ে যাওয়ার কারণে। এই যে হাতের সাথে লেগে যায় ডালের মতো, এই যে আবার যদি বাড়ি দেই এই যে শেষ শেষ হয়ে গেল। হাতের সাথে শেষ। এই পাশে একটা পরিচিত আইটেম, জি, এটা হচ্ছে সবাই চিনে, জব। জব। যেটা পেট ঠান্ডা রাখে, দুধ বৃদ্ধি করে এবং ফ্যাটেনিং এর জন্য এটা কিন্তু যথেষ্ট ভালো কাজ করে। আচ্ছা আচ্ছা, এটা জবের ব্যাপারে আর মানে খামারি ভাইদের বেশি কিছু বলার নাই। আচ্ছা, দরকার পড়ে না। এই পাশে কি আছে? এটা হচ্ছে কয়েকটা ডালের মিশ্রণ। এই যে মসুর ডাল আছে, এর মধ্যে কিন্তু আমার যে ইয়ে আছে, কালো জিরাও আছে, দেখেন এই যে এই যে কালো কালো জিরা, জিরা, কালো কালো যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব কালো জিরা। আর কালো জিরার খুব বেশি আইটেম, এই যে কালো জিরা, এটা হলো কালো জিরা খুব বেশি, পরিমাণটা অনেক বেশি। আচ্ছা, এই পাশের আইটেমে চলে যাবো আমরা। জি, এটা হচ্ছে আমরা যে ধানের কুড়া ব্যবহার করি। ধানের কুড়া। জি, এই ধানের কুড়া, এটা কিন্তু আমরা খুব ভালো মানে ধানের কুড়াটা ব্যবহার করি। আচ্ছা, এটা হচ্ছে ধানের কুড়া, রাইস বান বলি আমরা রাইস এগুলোকে, বান না? বলি, জি। আচ্ছা, এই পাশে আরেকটা খোসা দেখতেছি, এটা হলো মটর খোসা। মটরের খোসা। এবং এখানেও কি প্রোটিন বিদ্যমান? অবশ্যই, এবং এটা খুব রেয়ার আইটেম, অনেক জায়গায় এটা পাওয়াই যায় না। আচ্ছা আচ্ছা মটরের আচ্ছা, খোসাটা। এই পাশে আরেকটা ভুসি আইটেম। জি, এইটা হচ্ছে এই যে গমের আরেকটা ভুসি। আচ্ছা, এটা হলো এলসি, এলসি করা, এলসি ভুসি। জি, এলসি ভুসি। আচ্ছা, ইন্ডিয়ান ভুসি। ইন্ডিয়ান, জি। আচ্ছা, এই পাশে আরেকটা আইটেম দেখতেছি আমরা। এইটা হচ্ছে ওই যে সরিষার খোল, যেটা বললাম আমরা, এই সরিষার খোলটা যেহেতু পানিতে খুব সহজে গলে না, হ্যাঁ, এই জন্য এটা কিন্তু আমরা ভাঙাইয়া দিচ্ছি। তিলের খোলটা কি গলে যাবে? তিলের খোলটা এই 3-4 মিনিটের মধ্যে গলে যাবে। আচ্ছা, তবে এই সরিষার খোলটা একটু কম গলের জন্য কম গলে, এটা। এই জন্য আমরা ভাঙাইয়া দিচ্ছি ওটা। আচ্ছা,
কাটিং করে দেওয়া হয়েছে। জি। আচ্ছা এই পাশে এটা এই যে মুগের ডাল, এখানে কিন্তু কয়েকটা আইটেম দেখা যায়। ডালের আইটেম এটা। আচ্ছা এবং ডালের আইটেমটা বেশ ফ্রেশ, আমি যদি একটু বসে দেখাই একেবারে ফ্রেশ আইটেম। আচ্ছা এই পাশে হর, এইটা হলো হর, এটা হর বা ধুমচার বীজ বলে অনেকে। সবচেয়ে রেয়ার আইটেম এবং সবচেয়ে দামি আইটেম, সবচেয়ে সারের জন্য পারফেক্ট আইটেম, উপযোগী আইটেম। আচ্ছা এ খাইলে কিন্তু সারের সব দিক থেকে উপকার, শরীরে মাংস থাকলে এটা আসতে হবে। আচ্ছা এই পাশে এই হচ্ছে আমাদের ভুট্টা, একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ভুট্টা, যেটা আমরা চুয়াডাঙ্গা থেকে আনি। আচ্ছা চুয়াডাঙ্গার ভুট্টা কি সবচেয়ে ভালো? সবাই দেখি চুয়াডাঙ্গার ভুট্টা ব্যবহার করে। দানা বড় হয় তো। আচ্ছা মানে এক একটা এলাকায় এক একটার জন্য আসলে বিখ্যাত কিন্তু। জি। আচ্ছা এই পাশে কি আছে ভাই? এই হচ্ছে আমাদের এই যে, এটা হচ্ছে ওই যে অ্যাঙ্করের যে কুনি আছে না, অ্যাঙ্কর বিস্কিট করার পরে বা বিভিন্ন আইটেম ডেজার্ট আইটেম করার পরে যে অ্যাঙ্করের কুনিগুলো আছে ওগুলো হলো এইটা। আচ্ছা এগুলো তো আপনারা ওই যে বড় বড় ফ্যাক্টরি থেকে নিয়ে আসেন। আচ্ছা এই আইটেমগুলো কম এভাবে স্যাম্পল করছেন? আসলে বেশ কয়েকটা আইটেম, ডালের আইটেম আমরা আমাদের যে মাল আসতেছে আমরা ফুরাই ফেলছি। আচ্ছা মানে এগুলো শেষ হয়ে গেছে, এই মালগুলো আসতেছে, নতুন মালগুলো রিস্টক হচ্ছে। জি। আচ্ছা এখানে তো ময়লা বেশি দেখতেছি একটু, ওই যে মানে শেষ পর্যায়ে তো। আচ্ছা এখানে শেষ পর্যায়ে এটা ব্যবহার করেন না? না এটা আমি আপনাকে বলে গেলাম, এটা ব্যবহার করবেন না, কারণ এই দেখেন। না ধন্যবাদ ভাই, আমি কিন্তু আমিও আপনি খুব ভালো জানেন যে যেটা ব্যবহারের অনুপযোগী আমি কিন্তু ডাইরেক্ট নিষেধ করে দিই। এইটা কিন্তু আমি এই যে এই কথাটা বলা আসলে বলতে হয়, কিছু গল্প বলতে হয়। আমাকে মাঝে মাঝে খামারিরা ফোন দিয়ে বলে ভাই শরীফ ভাই নাম্বারটা দেন। আচ্ছা মানে শরীফ ভাই কিন্তু একটা ব্র্যান্ড। এটা এই যে 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 ধরে দিলাম, এটা অনেকেই অ্যাভয়েড করবে। অনেক খামারি আছে যারা বলে যে শরীফ ভাই যেন ভিডিও করে না। আচ্ছা এটাই এই যে ব্র্যান্ডিং এর ব্যাপারটা, এটা এই যে আমি কিন্তু এটা আমার সোজাসুজি কথা। এরপরে ভাই আমাকে আলামিন ভাই ভিডিও দিক না দিক আমার এতে কিচ্ছু যায় আসে না। আমার কথা আমি সঠিক জিনিস প্রমোট করব। অবশ্যই সেটা সবাই টাকার জন্য কাজ করে, আমি এখানে টাকার জন্যই আসছি, তবে আমি সঠিক জিনিস প্রমোট করব যাতে আমার দর্শক ক্ষতিগ্রস্ত না হয়। এই আইটেমটা দেয়া যাবে না, এটা বাদ। এটা যদি দেয়, যদি কেউ আমার দর্শক কমপ্লেইন করে, আমি আলামিন ভাই ইনশাআল্লাহ ভিডিও বাদ দিয়ে দেব। অবশ্যই। আচ্ছা এটা বাদ দিয়ে দিবেন। এখানে কিন্তু ডালের মিশ্রণ, হ্যাঁ ডালের মিশ্রণ, এটা ঠিক আছে, ফ্রেশ আছে, তাও মিডিয়াম আছে। কারণ আপনার যে আইটেম, আপনি যেগুলো নিয়ে কাজ করেন সেই তুলনায় কিন্তু এই দুইটা আইটেম একটু নিম হয়ে গেছে। আমার মাল ফুরে গেছে, এইটাই বলতেছি যে এগুলো হচ্ছে শেষের দিকে। এটা রিস্টক হয়েছে ভাইর, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে কিন্তু নতুন গাড়ি লাগবে, চলে আসতেছে। আচ্ছা এটা কি আছে এখানে? এখানে ওই যে অ্যাঙ্করের কুনি আছে, কিছু এই যে কি যেন ইয়া বলে ডালের। আচ্ছা এই যে আমি যে এইগুলো দেখতেছি, এগুলো বাসি ময়লা, এগুলো ময়লা না? এগুলো ময়লা না। এই যে জব আছে। আচ্ছা জব আছে। এই যে বেশ কিছু আইটেম, এই যে কালো। আচ্ছা ভাই এটা তো আপনি ক্রাশিং করে দিবেন, পাউডার হয়ে যাবে না? পাউডার হয়ে যাবে। এই পাশে কি আছে? এটা হচ্ছে যে চটপটি খাওয়ার জন্য যে ডাবলি যেটা ডাবলিটা। আচ্ছা ডাবলিটা আজকে কি ফুরাই গেছে? আমার ওই যে গাড়ি ভাইয়ের মালের যে চাহিদা চলে আসছে। আচ্ছা আসলে সবগুলো ভরপুর করে দেখানো কঠিন, তো আমরা দেখালাম কয়টা, দর্শক একটু গুনবেন। প্রায় পাশে 15টা, ও পাশে 14টা, মোটামুটি 29টার মতো দেখাইছি। আচ্ছা তো মাল তো একটা আমরা পাই নাই, সেটা হচ্ছে আস্ত ছোলা। আপনি পান নাই? আচ্ছা এটা তো আসতেছে মাল নাকি? ইনশাআল্লাহ। আচ্ছা আলামিন ভাই, তাহলে এখন খাদ্য রেট রাখছেন কত? আমার খাদ্যের রেট ওই 1300 টাকাই আছে, 37 কেজি ওজনের বস্তা। আচ্ছা সাথে কুরিয়ার চার্জটা যোগ হবে। আচ্ছা কুরিয়ার চার্জ তো আমি তো আগেই দেবো না, আমি আগে মালটা দেখবো। হ্যাঁ অবশ্যই। আর সবাই তো আসলে কুরিয়ার নেয় না, কুরিয়ারে নেয় যারা হয়তো আপনার সাথে লেনদেনে ভরসা পাচ্ছে না, যে আমি আসলে 2 বস্তা নিয়ে দেখি, খাওয়ায় যদি ভালো হয় তাহলে নেব। এখন আমাদের যে ফ্রেন্ডস অ্যাগ্রোফিডের যে আপনার লোগো দিয়ে ব্যানার করে যে আপনার হচ্ছে যে প্যাকেজিং করা, এইখান থেকে একটা খাদ্য আমাদের দেখান যে কি পরিমাণ। এই যে এটা হচ্ছে রেডি মিক্সড হওয়ার পরে, মানে এই কাঁচামালগুলো মিক্সড হওয়ার পরে যে আইটেমটা বের হয়েছে এটা হচ্ছে সেই প্রচুর খোল দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ খোল আছে, এই যে অ্যাঙ্করের ভুসি আছে। আচ্ছা তাহলে আমার মনে হয় না আপনারা এক্সট্রা করে বাজার থেকে 2 কেজি খোল এক্সট্রা করে খাওয়ার দরকার নেই। দেখেন কি পরিমাণ খোল ভিতরে, দেখি। হ্যাঁ ভিতরে আমি হাত দেবো? হ্যাঁ অবশ্যই। হাত ধোয়ার পানি দিবেন কিন্তু? হ্যাঁ অবশ্যই। আচ্ছা এই দেখেন ভিতরে প্রচুর পরিমাণে খোল, যে হাতের সাথে বাড়ছে, এই দেখেন এই দেখেন। আচ্ছা এবার খাদ্যতে খোল বেশি আছে, মানে খোলের আইটেমও তো বাড়ছে। আগে ছিল 3টা, এখন হচ্ছে 4টা। আচ্ছা তার মাঝে কিন্তু আমরা 2টাও দেখাইছি খোলের আইটেম, বাদাম খোল আর হচ্ছে নারকেলের খোল। এখন কিন্তু 4টা আইটেমের খোল হয়েছে। তো এইটার দাম, এই প্যাকেজিং এর দাম, এই প্যাকেটটার দাম হচ্ছে 1300 টাকা। আর কুরিয়ার চার্জ হচ্ছে
80 টাকা টাকা। টোটাল। তাহলে ফুল পেমেন্ট করে নিতে চান তাহলে 1450 টাকা, 30 টাকা মানে 30 টাকা কোম্পানির তরফ থেকে ছাড়। ছাড় হয়ে আর যদি আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান তাহলে কিন্তু 1480 টাকা কুরিয়ার চার্জ সহ। আচ্ছা, আর যারা ট্রাক যোগে নিতে চায় যে ভাই আমি আসলে বেশি করে নেব 2 টন 3 টন 5 টন 10 টন, তাদের কি সাজেশন দিবেন? না, ওনার জন্য তো অবশ্যই আলাদা ইয়ে আছে। আপনাদের তো বড় বড় খামার তো ধরা আছে, হ্যাঁ, ধরা যাদের প্রতীক মাসিক আপনি দেন, আমি কিন্তু জানি কোথায় কোন খামার ধরা আছে, এটা কিন্তু আমি জানি। না, আপনি অবশ্যই জানবেন। আচ্ছা, তো বড় খামারিদের কোনো মেসেজ আপনার তরফ থেকে? বড় খামারিদের জন্য মেসেজ হচ্ছে আপনারা আমার এই খাবারটা নিয়ে একবার টেস্ট করে দেখতে পারেন। আমার মনে হয় যে আমার খাবারটা নিবেন, সেলটা বাড়বে। আচ্ছা, আমার সালাউদ্দিন ভাই কি মাল এখনো নিচ্ছে? উনি এখনো মাল। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবং আপনার রেজাল্ট কিন্তু বেশ ভালো, এবং আমার কিন্তু খুব ক্লোজ একজন ভাই। না, উনি তো মানে ফোন দিলে আগে আপনার কথা বলেন। আচ্ছা, খুবই সাধারণ একটা সাদামাটা মানুষ, এবং খুব ওনাকে আমি আশা করব যে খুব ভালো মানের প্রোডাক্ট আপনি দিবেন। উনি কিন্তু আমার বড় ভাই। না, শুধু উনি না, আপনি ধন্যবাদ। আমি আসলে সবার জন্য আমার একই সার্ভিস। জি, একই সার্ভিস থাকে, একই তো দর্শকদের লাস্ট কোনো মেসেজ আলামিন ভাইয়ের এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে, বা যারা নতুন উদ্যোক্তা আছে হয়তো ডিলারশিপ নিতে চাচ্ছে, ডিলারের ব্যাপারটা তো আমরা গত ভিডিওতে ওইরকম আলোচনা করতে পারি নাই, তো ডিলারশিপ নিয়ে কিছু বলেন। এখন সারা বাংলাদেশে কয়টা ডিলার আছে আপনার? আমার সারা বাংলাদেশে প্রায় 22টা ডিলার আছে। আচ্ছা, 22টা জেলায় অলরেডি হয়ে গেছে, মাশাআল্লাহ, বেশ অল্প দিনের মধ্যে। কিন্তু আমার ডিলার আছে। ডিলার নেওয়ার নিয়ম কি একটু বলুন? ডিলার নেওয়ার নিয়ম কোনো জটিল কোনো নিয়ম নাই। ডিলার নিতে চাইলে আপনার ভোটার আইডি কার্ড লাগবে, আর আপনি যেই এরিয়াটুকুন কভার করবেন ওই এরিয়াটুকুন আমাকে বলতে হবে যে এই এরিয়াটুকুন। বেকারদের জন্য একটু কিছু করেন? বেকারদের জন্য আমার এই খাবারটা আপনি নিয়ে কিন্তু আমার এক্সট্রা যেহেতু কোনো মানে ডোনেশন দিয়ে আমার খাবারটা নেওয়া লাগতেছে না, সুতরাং আপনি আমার একটা ছোট দোকান আছে, আপনি কিন্তু যেই টাকা আছে ওই টাকার মাল নিয়ে বিক্রি করা শুরু করলেন। আমার কাছে এত এরকম না, তারপর 500 বস্তা নিতে হবে তারপরে ডিলার। আচ্ছা, না, আপনি 5 বস্তা নিয়ে ডিলার করতে পারেন। এবং আপনাকে 5 বস্তা দিলে যদি আপনি ডিলার হন, ওই এলাকায় মাল কিন্তু ভাই নিজের থেকে আর বিক্রি করবে না, আমি বিক্রি করে দেব। আমি এবং আপনাকে চিটাগাং এর আপনি ধরেন সীতাকুণ্ডে আপনি এই মালটা আপনি ডিলারশিপ নিছেন, এখন ভাইয়ের কল আসছে যে ভাই প্রচার করলো, হয়তো সীতাকুণ্ডের ওই পাশে অনেকজন ফোন দিবে, ভাই কিন্তু এখান থেকে মাল পাঠাবে না, মাল কিন্তু আপনার দোকান থেকে যাবে। জি জি জি, এটা কিন্তু ডিলারের সুযোগ সুবিধা আছে যে মাল আপনিও বিক্রি করে দিচ্ছেন। আমি মানে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অনলাইন ডিলার হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এমনও আছে আমার, যেমন কুড়িগ্রামে এক ডিলার আছে, রাজীবপুরের, কুড়িগ্রাম রাজীবপুর। ওই ছেলেটা ছোট, অল্প বয়সে বিয়ে করে ফেলছে, আমার ফোন দিয়ে বলছে ভাই আমি খুব সমস্যার মধ্যে আছি। আমি বলছি ঠিক আছে, আপনি মাল বিক্রি করেন, আমি মাল এখান থেকে পাঠাবো। তার মানে উনি মাল বিক্রি করে ওই শুধু ওই অ্যাড্রেসটা আমাকে দিয়ে দেয়, আমি এখান থেকে মাল দিয়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকমও সুযোগ আছে, আপনি যেভাবে পারেন মাল বিক্রি করেন, এবং প্রোডাক্ট কোয়ালিটি ভালো, কোনো কমপ্লেন আসলে সেটা আলামিন ভাইয়ের, মাল কিনে নিয়ে বিক্রি করতে পারতেছেন না সেটাও আলামিন ভাইয়ের, আপনার কোনো ঝামেলা নাই, আপনার কোনো লস নেই, এবং মাল কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আমার কিন্তু দায়িত্ব থাকে, আমি ট্র্যাকিং করি। আচ্ছা আচ্ছা, আমি যদি কুরিয়ারে পাঠাই সেটা কিন্তু আমি আমার ট্র্যাকিং এ থাকে, মাল কোন জায়গায় গেল, মাল উনি এখন উঠাবে কিনা, কাস্টমাররা ফোন দেয় ভাই মাল কি আসছে, এগুলো প্যাকেজিং হয়েছে কি সব ডেলিভারি হয়ে যাবে না? ডেলিভারি হয়ে যাবে, জি। আচ্ছা, তো এখন কিন্তু আমরা দেখতেছি ভাই মোরকো লাগিয়েছে ফ্রেন্ডস, একদম এটা কিন্তু ছিল না। আমার অনেক মানে আমার সব কাস্টমাররা বলতেছিল ভাই আপনার বস্তা আমরা এইটাই আপনি পাঠাচ্ছেন কিনা সেটা। না না, এটা খুব ভালো কাজ করছেন, যে প্যাকেজিং এ আপনার নাম দিয়ে দিয়েছেন ফ্রেন্ডস অ্যাগ্রোফিড ভুসি জাতীয় মিক্সচার গো খাদ্য। আচ্ছা, এটা করতে বিএসটিআই লাগে নাই প্যাকেজিং করতে? না, এই প্যাকেজিং করতে বিএসটিআই লাগে নাই, তবে আমার কিছু এই যে সরকারি ডকুমেন্টস লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে কাগজপাতি কিন্তু কিছু না কিছু দেওয়া লাগছে, এই যে 30+ আইটেম দেওয়া আছে। আচ্ছা, খুব সুন্দর করছেন, তো অসংখ্য ধন্যবাদ, আপনার ব্যবসার জন্য শুভকামনা। আমরা চাইবো যে ভালো কিছু দিয়ে দর্শকদের মাঝে থাকেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকবেন। আপনার মাধ্যমে আমি আমার খামারি ভাইদেরকে আল্লাহর কাছে দোয়া করবো, ওনারা যেন ভালো থাকে এবং আমার জন্য যেন দোয়া করেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।